আসসালামু আলাইকুম। আজকে ইফতারে একটু ভাজা পোড়া করেছি। কারণ আজ পর্যন্ত ওভাবে খাওয়া হয় নাই ১-২ দিন ছাড়া। তো ভাবলাম আজকে একটু চপ এবং বেগুনি-টেগুনি করি। তো শুরু করি। আমি ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি কারণ আমি কখনো ডিম চপ বানাইনি। এই লাইফে ফার্স্ট টাইম আমি আজকে ডিম চপ বানালাম। লাইফে ফার্স্ট টাইম আমি আজকে বেগুনিও বানালাম। তো রেসিপি দেখে, দেখে যতটুকু করা যায়। আমার সম্ভবত পরিমাণে একটু গরমিল হয়েছে। তো পুরাটা ভিডিও দেখবেন। যারা আসলে রান্না-বান্নায় একটু এক্সপার্ট আপু কিংবা ভাইয়া তারা অবশ্যই অনুরোধ থাকলো আমার রান্নায় কোথায় ভুল হয়েছে পয়েন্ট আউট করে সুন্দর করে ভদ্রভাবে আমাকে জিনিসটা বলে যাবেন। আচ্ছা, তো আমি বেসন নিয়েছি। পরিমাণটা অ্যাকচুয়ালি ওরা যেভাবে বলেছিল ইউটিউবে ভিডিও দেখলাম রেসিপিতে, আমি সেই অনুপাতে নিয়েছিলাম। বাট আমার আসলে সোডা নেওয়াটা মনে হয় উচিত হয় নাই। তো ওনারা বেসন নিল, আমিও বেসন দিলাম। তারপরে চালের আটা দিতে বলেছে, সেটাও দিলাম। এরপরে ময়দা দিতে বলেছিল, বাট আমার কাছে ময়দা ছিল না। এখানে আমি ময়দার জায়গায় আটা দিয়েছি, খাবারের সোডা দিয়েছি। তারপরে বাদবাকি যা যা উপাদান, গুঁড়ো মরিচ, হলুদ, তারপরে জিরার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরাটা অ্যাকচুয়ালি অপশনাল, বাট আমার কতদিন কুমড়া নিতে ভালো লেগেছিলো, তো আমি জন্য কালিজিরাটা অ্যাড করেছি। তো সবগুলো উপাদান আমি মিক্স করে নিচ্ছি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে। পানিটা আস্তে আস্তে মিশাচ্ছি, কারণ একবারে মেশালে পানি বেশি হয়ে যায়, বেসনটা বেশি পাতলা হয়ে যায়। তো এই তো আর কি, আমার মিশ্রণটা হয়ে গেছে। এ পর্যন্ত ঠিক ছিল, বাট একটু পরে দেখলাম কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটাই অ্যাকচুয়ালি আমার একটু বুঝলাম না আসলে, মানে কালারটা কেন এরকম কমলা হয়ে গেল। তো এই আর কি আর করা, যেহেতু ফার্স্ট টাই, ভুল করতে করতেই শিখবো। আমার এটা নিয়ে কোনো দুঃখ বা আফসোস নাই। আমি রান্না শুরু করে দিলাম। দেখেন যে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। ডিম, বেগুনি, মিষ্টি কুমড়া স্লাইস স্লাইস করে কেটে নিয়ে ডিমগুলো পিস পিস করে আমি রান্না শুরু করলাম, ভাজাভুজি। তো আমার ডিম চপটা শুরু করলাম সবার আগে। তো ডিম চপ দেওয়ার সাথে সাথেই খয়রি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি এরকমই হয় কি না, নাকি আমার কোনো ভুলের কারণে হয়েছে, সেটা আসলে আমি বুঝলাম না। তো যাই হোক, ডিম চপ করে ফেললাম। এরপরে একে একে বেগুনি আর কুমড়ানিটাও ভেজে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি এর আগে কুমড়ানি করেছিলাম, সেটাতে সব কিছু খুব পারফেক্ট হয়েছিল, বাট ওই দিন আমি খাবার সোডা দিই নাই। ওই দিন জাস্ট বেসন দিয়েছিলাম, চাল আটা দিয়েছিলাম, ও সেটা খুবই পারফেক্ট হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আজকেরটা খেতে ভালো হয়েছে, বাট ওই দিনের মতো এত মজা হয় নাই। আর কালার আজকে পুরাই অন্যরকম হয়ে গেছে। কালারটা দেখে আসলে আমি একটু হতাশ হয়েছি, বাট যেহেতু ফার্স্ট টাই, আমি আসলে এটাকে পজিটিভভাবে নিচ্ছি, করতে করতেই শিখবো। আর আমি আসলে কখনোই নিজেকে নিয়ে কত বেশি হয়ে যায় না, মানে হতাশ হয়ে যায় না যে পারি নাই, আমাকে দেওয়া হবে না। এটা আমার আমার ডিকশনারিতেই নাই। আমি পারি নাই মানে আমি করতে করতে শিখবো। এবং আসলে এটা সত্যি কথা বলতে কি, ভাজা পোড়াটা আমি এত পছন্দ করি না, আমার করাও হয় না। আমরা একটু হেলদি হ্যাবিট মেনটেন করার চেষ্টা করি। বাট যেহেতু আমার হাজব্যান্ড একটু পছন্দ করে, মাঝে মধ্যে আর কি শখ হয়, ওকে একটু খাওয়াই। ১-২ দিন খেলে তো খুব একটা ক্ষতি হয় না। বাট অ্যাকচুয়ালি আমি এটাকে, এই জিনিসটা যে জানতে হবে, এটাকে খুব একটা প্রয়োজনীয় মনে করি না। তারপরেও রান্না শিখার ব্যাপার, যেটা রান্না আসলে শিখতে সবারই ভালো লাগে, পারফেক্টলি করতে কার না ভালো লাগে। তো সেই জায়গা থেকে আসলে আগ্রহ দেখানো। তো এই আর কি, এবার করলাম, ফার্স্ট টাইম শিখলাম ভুলগুলো। তো আমার ভুলগুলো একটু নোটিফাই করে দেবেন, যাতে আমি ভুল থেকে শিখতে পারি, পরবর্তীতে পারফেক্টলি করতে পারি। আর অনেকে বলবে যে আপু ভুল করেছেন সেটা নিয়ে কেন ব্লগ বানাচ্ছেন, কিন্তু আমার আসলে আমার প্রিন্সিপালটা এরকম না। আমি ভুল করেছি, আমি সেটাও ব্লগে রাখবো। আমি একটা সময় হয়তো বা আমার ব্লগ খুব পারফেক্ট হবে, আমার রান্নাও পারফেক্ট হবে, তখন হয়তো বা এই জিনিসগুলো দেখে আমি তখন ইন্সপায়ার্ড হব যে আমি আসলে রান্নায় কতটা আমি মানে কি বলে, কতটা আনাড়ি ছিলাম। আনাড়ি বলব না, কারণ আমি যে জিনিসটা ফার্স্ট টাইম করতেছি সেটা আসলে না পারাটাই স্বাভাবিক। আমি আনাড়ি বলব না, কারণ বাকি রান্না আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়। তো আমি এটাই বলব যে অনেক যখন এক্সপার্ট হয়ে যাব, তখন হয়তোবা এই রান্নাগুলো দেখলে আমার মনে হবে যে আমি আসলে কোথায় কোথায় আমার ভুল ছিল, কোথাও আমি গলদ ছিলাম, আস্তে আস্তে আমি নিজেকে কতটা ইমপ্রুভ করেছি। তো এটা আমাকে ইন্সপিরেশন দিবে। দ্যাটস ওয়াই আমি ভিডিও রেখে দিলাম, ব্লগ করে ফেললাম। সবসময় যে সব কিছু পারফেক্ট হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, যাই হোক, আমি এবার পরের আইটেমে যাচ্ছি। আমি ভাজা পোড়া শেষ করে নিয়েছি, এবার একটা লেমনেড বানাবো। আমি বরফ দিয়ে দিয়েছি। তারপরে আমার বরফটা সম্ভবত কম হয়েছে, বাট আসলে একটু ঠান্ডার সমস্যার কারণে ঠান্ডা পানি বা বরফ একটু অ্যাভয়েড করা হয়। তো আমি একে একে পুদিনা পাতা, লেবু দেখিয়ে দিলাম। লেবুটা অ্যাকচুয়ালি ওভাবে কাটাটা বেটার হয়, কারণ পুরো একটা বা দুটা লেবু লাগে।
আর হচ্ছে খোসাটা ওভাবে ছাড়িয়ে নিলে আশপাশে অল্প একটু খোসা থাকলে খোসার একটা ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এর জন্য সেভাবে কেটে নিয়েছি আস্ত একটা লেবু, সাথে পুদিনা পাতা কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ এবং পানি। এটা কিন্তু নর্মাল পানি, কারণ আমি অত বেশি ঠান্ডাটা প্রেফার করি না। এই তো আমার হয়ে গেল, জুস হয়ে গেছে। এরপর জুসের পরে আমি হচ্ছে দেখেন কালারটা কেমন আসছে। টেস্ট কিন্তু এটা একদম 10/10 ছিল। বাট এখানে আমার একটা মনে হচ্ছে যে ছাঁকনি দিয়ে হয়তো বা ছেঁকে নিলে ভালো হতো। বাট পরে যখন মানে মুখে অল্প অল্প একটু পুদিনা পাতা যাচ্ছিল, এই ফ্লেভারটাও আসলে একটু অন্যরকম, এটারও আসলে অন্য একটা চার্ম আছে। তো যাই হোক, আমার লেমনেড রেডি। আর ফ্রুটস আর ছোলা বুট তো লাগবেই। ফ্রুটসের ভেতরে আজকে নিয়েছি আপেল, আনার, তারপরে খেজুর তো ম্যান্ডেটরি লাগবেই। ভাজা পোড়ার সাথে আমার একটু শশা না খেলে হয় না। শশা আছে, ছোলা বুট আছে, আর আছে আমার চিয়া সিড, বা আজকে হচ্ছে ডেটক্স ড্রিঙ্কসটা, সিডসগুলো, এটা আজকে মিস গিয়েছে। কালকে থেকে ইনশাল্লাহ আবার হেলদি ইফতার হবে। আজকের দিনের আনহেলদি ইফতারটা এখানেই শেষ হলো।